বাইতুল মুকাররমের খতিব সাহেব উস্তাজুল আসাতিজা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, উনি খুব নরম দিলের একজন মানুষ। বাংলাদেশ না, বিশ্বের বর্তমানে যত বড় বড় আলেম আছে, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বিশ্বের বড় বড় আলেমদের অন্যতম একজন। আল্লাহু আকবার বলেন। আমরা এমন একজন খতিব পেয়েছি আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জন্য, আলহামদুলিল্লাহ। উনি গত জুমায় একটা সুন্দর দাবি করেছেন, দেশপ্রেম, ইসলামের মোহাব্বত, মানুষের মোহাব্বত, দেশের মানুষের প্রতি ভালোবাসা উসমান হাদি ভাইয়ের অন্তরে থাকার কারণে নৃশংসভাবে যারা আমাদের ভাইকে দুনিয়া থেকে এভাবে বিদায় করে দিয়েছে, যারা উসমান হাদি ভাইয়ের মা বাবার বুককে খালি করেছে, যারা উসমান হাদি ভাইয়ের সন্তানকে এতিম করেছে, যারা উসমান হাদি ভাইয়ের স্ত্রীকে বিধবা করেছে, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনিও বাইতুল মুকাররম মসজিদ থেকে দাবি জানিয়েছেন, অনেক বছর পর যদি বঙ্গবন্ধুর খুনিদেরকে বাহির থেকে এনে শাস্তি দেওয়া যেতে পারে, শরীফ উসমান হাদি ভাইয়ের যারা খুনি তারা যদি ভারতেও পালিয়ে যেয়ে থাকে, অবশ্যই তাদেরকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা আমাদের দাবি, ঠিক কিনা বলেন? তবে হেরে যায়নি হাদি ভাই, হেরে যায়নি হাদি ভাই। এমন জীবন গঠন করেছে, অমর হয়ে থাকবে। হাদি ভাইয়ের জানাজার দৃশ্য দেখে আজকে আমার এক আল্লাহর ওলির কথা মনে পড়ে গিয়েছে, এক আল্লাহর ওলির কথা মনে পড়ে গিয়েছে যে এমন জীবন গঠন আমাদেরকেও করতে হবে, যেই জীবনের মৃত্যুর পরে মানুষ আমার জানাজায় আসার জন্য সবাই পাগল পারা হবে। এই মাহফিলগুলো মানুষের জীবনের পাথেয়। আজকে যদি প্রশ্ন করি, অধিকাংশ মানুষকে ব্যক্তিগতভাবে আপনার জীবন কি হালত? হুজুর ভালো না, অশান্তিতে আছে। পরিবারের দিক দিয়ে কি অবস্থা? হুজুর পারিবারিক দিক দিয়ে অশান্তি। সামাজিকভাবে কি অবস্থা? অশান্তি। রাষ্ট্রীয় পর্যায়ে আমরা কোন অবস্থায় আছি? অশান্তি। আপনি যদি আমাকে বলেন হুজুর কারণ কি, আমি বলবো কারণ একটাই, আমার আপনার জীবন, আমার আপনার পরিবার, আমার আপনার সমাজ, আমার আপনার রাষ্ট্র, সকল ক্ষেত্রে অশান্তির কারণ একটাই, আমার আপনার জীবনে আল্লাহর কোরআন নেই, রসুলের আদর্শ নেই। বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, এই মাহফিলগুলো যদি কোরআন হাদিসের কথাগুলো শুনে আমার জীবন সাজাতে পারি, আমার জীবন সুন্দর হবে। আমার পরিবারকে যদি কোরআন হাদিস দ্বারা যদি আমি পরিচালিত করতে পারি, আমার পরিবার সুন্দর হবে। আমার সমাজে যদি আল্লাহর কোরআন এবং রসুলের আদর্শ বাস্তবায়িত হয়, আমার সমাজে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে হত্যা থাকবে না। আজকে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা কি খুব সুখে শান্তিতে আছি? কেউ আমরা ভালো নেই। বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশের মানুষ ভালো নেই। গত 2 দিন ধরে বাংলাদেশ কান্না করতেছে। গত 2 দিন ধরে বাংলাদেশের মানুষ তারা কান্না করতেছে। কেন কান্না করতেছে? এক শরীফ উসমান হাদির ব্যথায় সকলে ব্যথিত হচ্ছে, ঠিক কিনা বলে? কেন? ওই ছেলেটার মধ্যে কি আছে? অল্প দিনে, মাত্র 32 বছর বয়সে কিছুদিন রাজনীতির ময়দানে থেকে দেশের জন্য, দশের জন্য, জনগণের জন্য, ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে, জুলুমের বিরুদ্ধে অল্প কিছুদিন তার কথাগুলো মানুষের মাঝে এমন ভাবে প্রভাব বিস্তার করেছে, বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে তার ভালোবাসা ঢুকে গিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে কোনো ব্যক্তি এত জনপ্রিয়তা অর্জন করতে পারেনি যতটা জনপ্রিয়তা অর্জন করেছে শরীফ উসমান হাদি রহমাতুল্লাহি আলাইহি। কেন রহমাতুল্লাহি আলাইহি বললাম জানেন? তিনি শহীদ হয়েছেন, মরেননি। আর যারা শহীদ হয় তারা মৃত না, তারা চির অমর হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়,
সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে, জুলুমকে প্রতিরোধ করতে গিয়ে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। অপরাধ কি? কেন এভাবে নৃশংসভাবে আমাদের শরীফ উসমান হাদী ভাইকে হত্যা করে এভাবে শহীদ করা হলো? তিনি কি চুরি করেছেন? কথা বলেন। ডাকাতি করেছেন? দুর্নীতি করেছেন? যারা তার দুশ্মন হয়েছে তারা প্রকৃত দেশপ্রেমিক না, তারাই হলো আমাদের দেশ বিদ্বেষী, আমাদের দেশের দুশ্মন। বলেন ঠিক কিনা? শরীফ উসমান হাদী ভাইয়ের অন্তরে প্রকৃত দেশপ্রেম ছিল, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তার মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল। শরীফ উসমান হাদী ভাইয়ের অন্তরে ইসলামের প্রতি মোহাব্বত, ভালোবাসা ছিল। মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরামের প্রতি মোহাব্বত, ভালোবাসা ছিল। এটাই যারা দেশ বিদ্বেষী, যারা দেশের বিরুদ্ধে, ভারতের পক্ষে, এদের কাছে ভালো লাগেনি। এরাই ষড়যন্ত্র করে আমাদের ভাইকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এরা মনে করেছে এক শরীফ উসমান হাদী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে বাংলাদেশের মানুষের অন্তর থেকে দেশপ্রেম মুছে যাবে। আরে না, এক হাদী শহীদ হয়েছে, শত তরুণ, হাজার যুবক স্লোগান তুলেছে, আমরা সবাই হাদী হতে চাই। ঠিক কিনা? এক বাবা তার সন্তানকে মাথায় নিয়ে নিয়ে যাচ্ছে আর বলতেছে হাদী দরকার, বাংলাদেশে গড়ে গড়ে হাদী দরকার, আমার ছেলে হাদী হবে। মায়েরা তাদের সন্তানদেরকে বলতেছে, স্বপ্ন দেখতেছে, আমার সন্তান ভবিষ্যতে হাদীর মতো দেশপ্রেমিক হবে, ধার্মিক ছেলে হবে, মসজিদ মাদ্রাসার পক্ষে থেকে ইসলাম ইনসাফের পক্ষে, জুলুমের বিরুদ্ধে কণ্ঠস্বরের অধিকারী আমার সন্তান হবে। এই স্বপ্ন বাংলাদেশের মা বাবারা তারা দেখতেছে। ঠিক কিনা বলে? এত মানুষের উপস্থিতি, জানাজায় হওয়া, এটা কি সৌভাগ্যের বিষয় না? আজকে দেখছেন, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি জানাজায়। কবি বলেছিল, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। প্রকৃত ইমানদাররা তাদের জীবনটা এমন ভাবে গঠন করতে হবে। আর এই জীবন গঠন করতে গেলে আমাকে কোরআন হাদিসের কথা শুনে তদনুযায়ী আমল করতে হবে। তাহলেই হবে আমার এমন জীবন, যে জীবনের পরে মৃত্যু আসলে আমি হাসবো, কিন্তু আমার জন্য কাঁদবে ভুবন। ঠিক কিনা বলেন? বাইতুল মুকাররমের খতিব সাহেব উস্তাজুল আসাতিজা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, উনি খুব নরম দিলের একজন মানুষ। বাংলাদেশ না, বিশ্বের বর্তমানে যত বড় বড় আলেম আছে, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বিশ্বের বড় বড় আলেমদের অন্যতম একজন। আল্লাহু আকবার বলেন। আমরা এমন একজন খতিব পেয়েছি আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জন্য, আলহামদুলিল্লাহ। উনি গত জুমায় একটা সুন্দর দাবি করেছেন, দেশপ্রেম, ইসলামের মোহাব্বত, মানুষের মোহাব্বত, দেশের মানুষের প্রতি ভালোবাসা উসমান হাদী ভাইয়ের অন্তরে থাকার কারণে নৃশংসভাবে যারা আমাদের ভাইকে দুনিয়া থেকে এভাবে বিদায় করে দিয়েছে, যারা উসমান হাদী ভাইয়ের মা বাবার বুককে খালি করেছে, যারা উসমান হাদী ভাইয়ের সন্তানকে এতিম করেছে, যারা উসমান হাদী ভাইয়ের স্ত্রীকে বিধবা করেছে, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনিও বাইতুল মুকাররম মসজিদ থেকে দাবি জানিয়েছেন, অনেক বছর পর যদি বঙ্গবন্ধুর খুনিদেরকে বাহির থেকে এনে শাস্তি দেওয়া যেতে পারে, শরীফ উসমান হাদী ভাইয়ের যারা খুনি তারা যদি ভারতেও পালিয়ে যেয়ে থাকে, অবশ্যই তাদেরকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা আমাদের দাবি। ঠিক কিনা বলেন? তবে হেরে যায়নি হাদী ভাই, হেরে যায়নি। হাদী ভাই এমন জীবন গঠন করেছে, অমর হয়ে থাকবে। হাদী ভাইয়ের জানাজার দৃশ্য দেখে আজকে আমার এক আল্লাহর ওলির কথা মনে পড়ে গিয়েছে, এক আল্লাহর ওলির কথা মনে পড়ে গিয়েছে যে এমন জীবন গঠন আমাদেরকেও করতে হবে।
যেই জীবনের মৃত্যুর পরে মানুষ আমার জানাজায় আসার জন্য সবাই পাগল পাড়া হবে। সে আল্লাহ ওলির নাম হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। দিল্লির কুতুব মিনার এখনো জিনার নামে দাঁড়িয়ে আছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ।